আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুবই কম সময়ের মধ্যে এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা শতকরা পার্সেন্টেজের অঙ্কের সমাধান করতে পারবেন। মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনারা এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবেন মাত্র এই ক্যালকুলেটরটি ব্যবহার করে। খাতা কলমের কোনো ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ের মধ্যে এই ধরনের ভিডিও পেতে আমার এই ফেসবুক পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, মনে করি 20টি কলার মধ্যে 20% পচা, তাহলে ভালো কলার সংখ্যা কত? আমরা এই শতকরার গাণিতিক সমস্যাটি এই ক্যালকুলেটর ব্যবহার করে খুবই কম সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করব। আমার দেখানো পদ্ধতি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাআল্লাহ আপনারা এই ধরনের সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারবেন। দর্শকবৃন্দ, কলার সংখ্যা হচ্ছে 20টি এবং পচার সংখ্যা হচ্ছে 20%, তাহলে ভালো কলার সংখ্যা কত? অ্যাট ফার্স্ট প্রথমে আমরা 100 থেকে 20%, 100% থেকে 20% বিয়োগ করব। 100 প্রথমে আমরা 100 লিখব, তারপর বিয়োগ করব 20, থাকলো আমাদের 80%। এই 80%কে আমরা এবার কি করব? এই 80%কে আমরা 20 দিয়ে গুণ করব। 80 গুণ 20, এই 20 হচ্ছে আপনার 20%। তাহলে সমান চিহ্নতে প্রেস করার পর আসলো আমাদের 1600, মানে 1600। এবার আমরা এই 1600কে শতকরা 100 দিয়ে ভাগ করব। এবার ভাগ চিহ্নতে প্রেস করব, এই যে দেখুন ভাগ চিহ্ন রয়েছে, এই ভাগ চিহ্নতে প্রেস করব। এবার আমরা লিখব 100। এবার আমরা সমান চিহ্নতে প্রেস করব, এই যে ক্যালকুলেটরের সমান চিহ্ন রয়েছে, এখানে আপনারা আলতোভাবে প্রেস করবেন, তাহলে আসলো আপনার 16। এই 16টি কলা আপনার ভালো রয়েছে। 20টি কলার মধ্যে 20% পচা হলে আপনার ভালো রয়েছে 16টি আর পচা রয়েছে 4টি। এইভাবে আপনারা খুবই কম সময়ের মধ্যে এই ধরনের শতকরার গাণিতিক সমস্যার সমাধান এই ক্যালকুলেটরটি ব্যবহার করে আপনারা করতে পারবেন। কোনো রকমের খাতা কলমের ঝামেলা ছাড়া, লেখালেখির ঝামেলা ছাড়া আপনারা অনায়াসে আপনাদের দোকানের, বাসা বাড়িতে বা যে কোনো স্থানের গাণিতিক সমস্যার এই ধরনের সমাধান অনায়াসে করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।